হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। তো আজকে রবিবার, তো রবিবারে আজকে কি রান্না করব এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মাটন নিয়ে আসছে তোমাদের দাদাভাই। তো দেখো, এখন মাটন দেখাবো আমি তোমাদের, দেখতে থাকো। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি করে। এই যে দেখো, আমি এখানে সব মশলা মানে কাটাকুটি করে রাখছি। পেঁয়াজ কাটা আছে, এই যে এখানে দেখো আদা রসুন, এখানে দেখো আলু, এগুলো সব কাইটা রেডি করে ধুয়ে রাখছি। এখন এগুলোর মশলা বাটুম আমি শিলপাটায়। তো তোমরাও তো শিলপাটায় কে কে খেতে ভালোবাসো আমরা অবশ্য কমেন্ট করে জানাইও। আর এখানে দেখো, আমি এই যে মাংস আনছে, যে এখানে দেখো 250 টাকার মাংস। বাপরে বাপ, যে মাংসর দাম! তার মানে এক দুই টুকরো আমার এই যে দাঁতের ফাঁকে ঢুকে যায়, খুব ব্যথা করে। মেয়ে তো খেতে পারি না, তো ওদের দুই বোন ওরা, আমরা আর কতই খাবো, দাদাভাই তো খাইই না। তো আমাদের হয়ে যাবে। তো এখানে আমি ডাল বসিয়েছি দাদাভাইয়ের জন্য। আর এই যে শাক আনছে, কই এই যে দেখো মতুয়া শাক, এগুলো আমি এখন বানাবো, রেডি করব। তো তোমরা সঙ্গে থাকো ফ্রেন্ডস, দেখতে থাকো। স্টার্ট। তো দেখো, এই যে আমি পাটার মতো করুম, পাটার মতো মশলা কিন্তু খাইতে খুব স্বাদ হয়। তোমরাও পাটার মতো করেই রান্না করে দেখো, দেখতে। তো দেখো বন্ধুরা, এই যে আমার মশলা সব করা হয়ে গেল। এখানে আমি এইসব দেখো মশলা মাংসের উপরে সব নিয়ে নিয়েছি। এখানে দিছি দেখো, মানে মরিচ, কাঁচা মরিচই বাইটা দিছি, পেঁয়াজ বাইটা দিছি, আর অল্প পেঁয়াজ কুচানো দিলাম, হলদি দিছি। এখন তোমাদের দাদাভাই জিরা গুঁড়া শেষ হয়ে গেছে, আবার আনতে গেছে। তা আমি তোমাদের একটা কথা ভুল বলেছি, এখানে বলেছিলাম যে 250 টাকার মাংস। এখানে 250 টাকার মাংস না, 300 টাকার মাংস আনছে দাদাভাই। তো এটাই বললাম। আর এখন দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানোর পরে এখন তেল দেবো, তেল দিয়ে আলুটা ভেজে উঠাবো। হ্যাঁ, তো তোমরা দেখতে দেখো। তো দেখো বন্ধুরা, আমি এই জায়গায় দেখো তেল দিয়েছি, কাঁচা সরষা তেল। কালারটা দেখো কি মস্তি হয়েছে। এখন উপর দিকে এই যে জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেল 1 প্যাকেট। আর এখানে আমি দেখো এই যে কয়েকটা রসুন রেখে দিয়েছি, এরকম গোটা গোটা রসুন দিয়ে দেবো। আমি খাইতে খুব স্বাদ লাগে জানো। তো এখন এটারে আমি পুরো একদম ম্যারিনেট করব। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, কড়াইতে মাংস দেবো। তো দেখো, এটা ভালো করে ভাজা হইব লাল লাল, তারপরে এটা নামাই নেব। নাহলে পরে দিয়ে মাংস সিদ্ধ হবো না, আলু সিদ্ধ হইয়া গইলা যাবে। এটা নতুন আলু কিন্তু। দেখো, এটা দেব। এইটা মিট মশলা যদি মাটনের মধ্যে দাও, মাটন রান্না করার সময়, তাহলে কিন্তু খুব তরকারিটা স্বাদ হয়, আলাদাই টেস্ট। মাংসর কালারটা তো দেখে আমার খুবই ভালো লাগছে। তা এখন এটা ম্যারিনেট করব। আলুটা ভাজা হতে থাকো, আবার শাক বাচ্চা না বোঝে না। চামচ দিয়ে করলাম, হাত ঝুলে যাবো। দেখো কালার দেখো কি সুন্দর হয়েছে মাখানোর পরে। তো দেখো শাক নিয়েছে, দেখো এই যে শাকের মোটা দেখো, এই যে শাকগুলো খেতে বিরাট স্বাদ হবে। এই যে দেখো কচি একটু। তো এখন এই ফটাফট শাকগুলো বেছে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে আলুগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর এখন দেবো মিট মশলাটা, দেবো মিট মশলা। এটা দেখতে থাকো। এটা দিলে তরকারির স্বাদ আলাদা হয়ে যায়। তোমাদের কাছের থেকে দেখাই কালারটা, দেখো মাংসর, দেখতেই পাচ্ছ, দেখো খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো আমার শাক বাছা হইলো মাত্র, এই যে দেখতেই পাচ্ছ শাক। এখন এগুলাকে আমি ধুবো। দেখো গ্রিন গ্রিন ভুতুয়া শাক, রসুন দিয়ে করবো এটা। তো এখন হয়ে গেল, আমি জলদি জলদি কাইটা নিই, 1টা বাজলোই। এখানে দেখো মুড়ির লাড্ডু তোমাদের জন্য রাখা আছে বন্ধুরা।